পুরুলিয়া 2 অনূর্ধ্ব 9 বছরের দাবাড়ু অংশ নিল রাজ্য প্রতিযোগিতায়। পুরুলিয়া চেস অ্যাসোসিয়েশনের দুইজন প্রতিভাবান দাবাড়ু অহন কুন্ডু ও কৃতানু সরকার গত 9 থেকে 12 মে 2025 কলকাতার গড়িয়া শ্রীরামপুরে অনূর্ধ্ব 9 বছর বালক বালিকাদের রাজ্য দাবা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। এই প্রতিযোগিতা থেকে আগামী অনূর্ধ্ব 9 বছর বালক বালিকাদের জাতীয় দাবা প্রতিযোগিতার জন্য বাছাই করে নেওয়া হয়েছে। উক্ত প্রতিযোগিতায় মোট 8 রাউন্ড খেলা হয়, যার মধ্যে পুরুলিয়া জেলার অহনকুন্ডু 6 রাউন্ড জিতে 18তম স্থান দখল করে। এই প্রতিযোগিতাটি অল ইন্ডিয়া চেস ফেডারেশন সারা বাংলা দাবা সংস্থার তত্ত্বাবধানে ও নিয়ম অনুসারে উত্তর 24 পরগনা জেলা দাবা সংস্থা পরিচালনা করে। জেলা দলের প্রশিক্ষক ও ম্যানেজার ছিলেন শান্তনু কুন্ডু ও এবাদুল হক হালদার। পুরুলিয়া চেস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জেলার সকল দাবাড়ু ও দাবা অনুরাগীকে আবেদন জানানো হয় পুরুলিয়া চেস অ্যাসোসিয়েশনে যুক্ত হয়ে আগামী রাজ্য, জাতীয় ও আন্তর্জাতিক স্তরের বিভিন্ন রেটিং ও অফিসিয়াল টুর্নামেন্ট খেলার সুযোগ গ্রহণ করার উদ্দেশ্য। নমস্কার। পুরুলিয়া চেস অ্যাসোসিয়েশনের দুটি প্রতিভাবান দাবাড়ু অহন কুন্ডু ও কৃতানু সরকার গত 9 থেকে 12 মে 2025 কলকাতার গড়িয়ার শ্রীরামপুর কল্যাণ সমিতিতে অনূর্ধ্ব 9 বছর বালক বালিকাদের রাজ্য দাবা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। উক্ত প্রতিযোগিতাটি অল ইন্ডিয়া চেস ফেডারেশন ও সারা বাংলা দাবা সংস্থার তত্ত্বাবধানে ও নিয়ম অনুসারে অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতাটি উত্তর 24 পরগনা জেলা দাবা সংস্থার পরিচালনায় পরিচালিত হয়েছে। এই প্রতিযোগিতায় আমাদের অর্থাৎ পুরুলিয়া চেস অ্যাসোসিয়েশনের প্রতিভাবান দাবাড়ু অহন কুন্ডু 8 রাউন্ডের মধ্যে 6 রাউন্ড উইন করে, যার ওভারঅল র্যাঙ্ক আসে 18। আমরা পুরুলিয়া চেস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অহন কুন্ডু এবং কৃতানু সরকারকে শুভেচ্ছা, অভিনন্দন এবং আগামীর জন্য শুভকামনা জানাই। সকল পুরুলিয়াবাসীকে অনুরোধ করব, আপনারা পুরুলিয়া চেস অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত হন এবং এই অ্যাসোসিয়েশনের মাধ্যমে আগামী রাজ্য ও জাতীয় স্তরের রেটিং টুর্নামেন্ট সহ বিভিন্ন ধরনের অফিসিয়াল টুর্নামেন্ট খেলার সুযোগ গ্রহণ করুন। নমস্কার। পুরা ব্লকের লধুরকা গ্রামের অদূরে অবস্থিত দৌলত পাবলিক স্কুলের দখলে থাকা বেশ কিছু জমি নিয়ে শুরু হয়েছে আইনি জটিলতা। 1197 দাগের যে বেলাবহল মৌজা এবং 2239 দাগের যে লধুরকা মৌজা, এই দুটো জমি আপনারা প্লিজ কেউ কিনবেন না, কারণ আপনারা বিপদে পড়তে পারেন, আইনি একটা লড়াইতে পড়ে যেতে পারেন। জমিটা একদম ডিসপিউটেড, ফলে একটু সাবধানে থাকবেন।